এইভাবে মোচার ডালনা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আর এইভাবে মোচা যদি কোথাও পাওয়া যায় বা কিনে, অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। আর ভালো লাগলে একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব একটি খুব ভালো রেসিপি, সকলেরই পছন্দ এই মোচা। আর রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। দেখবেন এমনিতে পাওয়া যায় না এইসব মোচা। এগুলো হচ্ছে, এটা কাঁঠালি কলার মোচা। দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে, ঠিক এইভাবে। দেখুন তাহলে কত সহজে ছাড়িয়ে নেব। এই জলে দিয়ে দেব অল্প হলুদ, তাতে করে কষটা ভালো রকম এতে উঠে যাবে, হাতটা কালো হবে না। মোচার যে ভেতরে এই যে এইটা থাকে না, ঠিক এইভাবে নাড়িয়ে নিলে দেখুন কত সুন্দরভাবে এগুলো উঠে যাবে। আর এগুলো তরকারিতে থাকলে একবারে বাজে খেতে লাগবে। আর এই যে এইগুলোকে আমরা ছোটবেলায় বলতাম দেশলাই কাঠি, এইগুলো কিন্তু তরকারিতে থাকলে খুব শক্ত লাগবে, একেবারে খাওয়া যাবে না মুখে পড়লে। তো এইভাবে সবগুলি ফেলে দেবো। খুবই তাড়াতাড়ি ওপরের এটা অংশটা ফেলা যাবে, এইগুলো কিন্তু খুব শক্ত। আর এই দেখুন দেশলাই কাঠিটাকে কিভাবে তাড়াতাড়ি ফেলে দিচ্ছি। দেখুন চেপে ধরলি এইভাবে। আর এই অংশটা ডগের দিকে খুবই নরম, এটা ফেলার দরকার নেই। এইভাবে একটু ফেলে দিচ্ছি, ব্যাস। এবার এইভাবে কেটে নেবো, পুরোটাই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটু সরু করে কেটে নিলেই হবে। আর কাঁঠালি কলার মোচা খুবই ভালো। কাঁচকলার মোচা হলে তিতো লাগে, তো তখন এই জলেতে তেঁতুল দিয়ে কাটলে অনেকটাই তিতো নষ্ট হয়। আলু আমি ছোট করে কেটে নিয়েছি দেখুন। আর বেগুনের আধখানা দেবো। বেগুন দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় খেতে। বেগুন বা হচ্ছে হোঁপা, ঝিঙে একটু দিলে খুব ভালো হয় তরকারি। এইভাবে ছোট করে কেটে নেব। তাহলে সব কাটা হয়ে গেল, মোচা, আলু আর বেগুন। এখানে আমি নিয়েছি 2 গাঁটের মতো আদা আর 2টি কাঁচা লঙ্কা, জিরে, মৌরি। তা যে অনুযায়ী তরকারি সেই অনুযায়ী মশলাটা দেবে। তা মশলাটা আমি বেটে নেব। তা কড়া বসিয়ে দিয়েছি। 2টি লবঙ্গ, 2টি দারচিনি আর 1টি শুকনো লঙ্কা, 2টি এলাচ আর একটু তেজপাতা, এটাকে আমি ভেজে নেব। এই ভাজা মশলাটা তরকারিতে খুব মানে, বিশেষ করে মোচার ডালনাতে। তা এবার এতে দিয়ে দেবো ধনিয়া। ধনিয়াটা এরপর দেবো, প্রথমেই দিলে ধনিয়াটা চুঁয়ে যাবে। এবার দিয়ে দেবো জিরে। তা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। কড়ায় দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেব আলু আর বেগুন। এতে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে আমি মিনিট 2 মতো এইভাবে কষাতে থাকবো। এবারে 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এতে দিয়ে দেব জল, পরিমাণ মতো জলটাকে দিচ্ছি। আর এতে দিয়ে দেব এই কুচনো মোচা। আমি জলটা সেদ্ধ করে ফেলবো না, জল ফেলে দিলে মোচাটা কিছুই রইল না। তা মোচা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আমি দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, এখন দিলে কোনো অসুবিধা নেই। তা
তা হয়ে গেছে সেদ্ধ। দেখুন অল্প পরিমাণে জল আছে, এবার আমি ঢেলে নেব। তরকারিটা ঢেলে নিয়েছি, একটি কড়া আবার ধুয়ে চাপিয়ে, তা কড়ায় দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দেব অল্প একটু তেজপাতা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে বেশ ভালোই হয়, তরকারি খেতে বেশ ভালো লাগে। এই বাটিতে আছে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মৌরি, আদা। এটাকে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব তরকারি। তা তরকারিটা ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো এতে সেই ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে খুবই ভালো লাগে। তা মশলা দিয়ে তরকারিটা ফুটে উঠেছে, দিয়ে দেব 1 চামচ ঘি। গা ঘিটা দিলে বেশ তরকারিটা ভালো হয়, আর মোচার ডালনায় বিশেষ করে গা ঘি যদি লাস্টে দেওয়া যায় না, খুব খেতে ভালো হয়। তা মোচার ডালনার রেসিপি এইভাবে বানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, আর মোচার ডালনা এইভাবেই কালারটা হয়। তো একদম রেডি।